গুড মর্নিং বন্ধুরা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে কি বলছে তোমাদের দেখো। ওয়েলকাম টু নীলিশ ব্লগ। তোমরা বুঝতেই পারছো মানে কতটা আনন্দ সবাই রয়েছে। মানিও বলছে হাই হ্যালো, মানে ঘুরতে বেরিয়েছে বলে একদম খুব খুশি। বাবাও আসার কথা ছিল, বাবাও চলে এসেছেন, সাথে এক দূর সম্পর্কের দাদাও এসেছেন। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সারপ্রাইজ থাকলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, মানে দারুণ আনন্দ করবো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। রাস্তাটা অনেকটাই দূরের, তো যাওয়ার পথে একটু ফটোশ্যুট চলছে সবাই মিলে। তো তোমরা বুঝতেই পেরেছো আমরা প্যারাডাইসে বিরিয়ানি খেতে যাচ্ছি। মানে এক্সাইটমেন্টটা ধরে রাখা গেল না, বলেই ফেলা হলো। তো অন দ্য ওয়ে গাড়ি পার্ক করে এখানে আমরা এগোচ্ছি টুকটুক পায়ে। আর একটু রোদ ছিল, হালকা মেঘলা মেঘলা ছিল প্রথমের দিকে, তারপর রোদ ছিল। তো এই যে আমরা প্যারাডাইসে বিরিয়ানি খেতে যাচ্ছি, এটা ওয়ার্ল্ড ফেভারিট বিরিয়ানি। এখানে হেন কোনো আর্টিস্ট নেই, হেন কোনো খেলোয়াড় নেই যে বিরিয়ানি খেয়ে গেছে। এখানে দু ধরনের বিরিয়ানি পাওয়া যায়, রয়্যাল বিরিয়ানি, নিজাম বিরিয়ানি। তো রয়্যাল বিরিয়ানিটা একটু লাইট, মানে যারা একটু ঝাল কম খেতে পছন্দ করো তাদের জন্য বেস্ট। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো, কাইন্ড অফ দাম বিরিয়ানি, তোমরা আগের ভিডিওতে দেখেছো দাম বিরিয়ানি, তো ওটাই এখানে নিজাম বিরিয়ানি বলে। তো আমরা পৌঁছে গেছি এই ওয়েলকাম টু প্যারাডাইস। এটা 1953 সালে সম্ভবত স্থাপিত। একটা ছোট্ট হোটেল ছিল, সেই হোটেলটা আস্তে আস্তে বড় হয়ে এটা একটা রিনাউন্ড রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এখনও প্যারাডাইস হোটেলই বলে। তো প্যারাডাইস বিরিয়ানি নামে বিখ্যাত। সেকেন্দ্রাবাদ সার্কেলে হোটেলটি অবস্থিত। তো এখানে 3-4টে সেকশন আছে, মিনি গোল্ড, গোল্ড, আরেকটা কী বেশ নাম আছে, আমি নামটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, আমরা এই গোল্ড সেকশনে ঢুকেছি, মানে অ্যাজ পার অ্যাভেলেবিলিটি ওরা ঢুকিয়ে দেয়, মানে যেরকম আর কি খালি থাকে সেই হিসেবে আমাদের প্লেস করে দেয়। তো আমরা বসে পড়েছি। তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অফারও চলে। যেমন আগে একবার গেছিলাম, তো একটা বিরিয়ানির সাথে আরেকটা বিরিয়ানি ফ্রি ছিল। তো এইবারে যখন আমরা গেছিলাম একটা ওয়ালেট সিস্টেম এরা করেছিল। তো ওয়ালেটে এরকম ছিল যে 400 টাকা আপনি যদি ওয়ালেটে ভরেন 500 টাকা অ্যাড অন হয়ে যাবে, মানে 500 টাকা ভরলে 600 টাকা অ্যাড অন হয়ে যাবে, সরি। আর 1000 টাকা ভরলে 1400 টাকা অ্যাড অন হবে, 2000 টাকা ভরলে 3000 টাকা অ্যাড অন হয়ে যাবে। মানে 2000 টাকা ভ্যালুটা 3000 টাকা এক্সট্রা 1000 রুপিস। 1000-এর ক্ষেত্রে এক্সট্রা 400 টাকা, 500-এর ক্ষেত্রে এক্সট্রা 100 টাকা। মানে ওটা আপনি খাবার যখন খাবেন ইউজ করতে হবে, কিন্তু ওটা একটাই রুল আছে, আপনাকে 24 ঘন্টা আগে, মানে ওটা অ্যাক্টিভেট হওয়ার 24 ঘন্টা পরে আপনি ওটাকে ইউজ করতে পারবেন। তো আমরা এই মেনু দেখছি কী খাবো। তো সবাই মিলে ডিসাইড করা হলো যে একটা স্টার্টার নেওয়া হয়। তোমরা সকলেই জানো এখানে যে বিরিয়ানি পাওয়া যায়, মানে স্পেশালি হায়দ্রাবাদ শহরে, সেকেন্দ্রাবাদে, হায়দ্রাবাদে যে বিরিয়ানি পাওয়া যায়, প্রত্যেকটা বিরিয়ানি দোকানে, বিরিয়ানি রেস্টুরেন্টে আলাদা আলাদা টেস্ট। যারা এসে তাদের কিছু বলার নেই, তারা আসলেই মানে তাদের কাছে বিরিয়ানি লাভারদের জন্য স্বর্গ, জাস্ট এক কথায় স্বর্গ। আমরা অ্যাপোলো ফিশ এখানকার টেস্ট করার জন্য অর্ডার দিয়েছিলাম, আর সাথে রয়্যাল বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো একটু ঝাল কম খাবো বলে সোনামানি ছিল। যারা ঝাল খেতে চাও তোমাদের বলেছি নিজাম বিরিয়ানি খেতেই পারো। তো বিরিয়ানির সাথে এরা বিভিন্ন রকম স্পেশাল ডিশও দিয়ে থাকে। যেমন ধরো আমরা সুপার ফ্যামিলি প্যাক নিয়েছিলাম, তো সেই প্যাকটাতে মানে 6 জনের জন্য সাফিসিয়েন্ট, তো ওটাই আর কি ওরা দিয়েছে। আর স্পেশাল কিছু আইটেম অ্যাড অন করে দেয়, যেমন চিকেন 65, তারপর ধরো ডিম দিয়ে দেয়, ডিম সিদ্ধ। তো আমাদের কলকাতাতে এরকম আলু দেওয়ার একটা ব্যাপার আছে, আলুতে টেস্টটা ধরে রাখে, সেই আলুর ব্যাপারটা এখানে পাবে না। কিন্তু কথায় আছে না, জয়সা দেশ ওয়েসা ভেজ, মানে যেখানে যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটা সত্যি অরণ্য। যেমন কলকাতার একরকম টেস্ট, হায়দ্রাবাদের একরকম টেস্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্লেসে একরকম টেস্ট হয়, সেটাই। আর এখানে যে বিরিয়ানিটা আমরা খেলাম রয়্যাল বিরিয়ানি, এটার একটা আলাদা গুরুত্ব আছে। এখানে ঘিয়ের পরিমাণটাও কম, মানে যে কোনো বয়সের মানুষ খেতে পারবে তৃপ্তি করে। তো কোয়ান্টিটি এতটাই বেশি ছিল, হাঁপিয়ে গেছে। দেখো দাদা হাঁপিয়ে গেছে, ভীষণ
ভীষণ পরিমাণে। তো জোর জবরদস্তি কোনো রকমের খাওয়া যে দুপুরবেলা আমরা বেরিয়ে গেছিলাম, খুব জোর খিদে পেয়েছিল আর একটু রোদ ছিল, তোমরা দেখতে পেয়েছো। তো কোনো রকমের আর কি খাবার যদি নষ্ট না করা যায় সেভাবে খাওয়া হয়েছে। অ্যাটমসফিয়ার সত্যিই ভালো। এখানে তোমাদের বলছিলাম সানিয়া মির্জা, সচিন তেন্ডুলকার, সোহেব আক্তার, মানে মহান মহান ব্যক্তিত্বরা এখানে খেয়ে গেছেন। মানে হেন কোনো লোক নেই যে বাকি আছে, এটাই কথা। তো এই খাওয়ার মাঝখানে একটু খুনছুটি করছে। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আমরা এবার রওনা দেবো চারমিনারের পথে। তো দাদা প্রথমবার এসছে, দাদাকে চারমিনার দেখেনি, দাদাকে চারমিনার দেখাতে নিয়ে যাচ্ছি। এসে গেছি, দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ চারমিনার। এখানে শপিং করার জন্য একটা স্পেশাল জায়গা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বিখ্যাত। এখানে সব কিছুই মোটামুটি চিপ অ্যান্ড বেস্ট রেটে পাওয়া যায়। একটু দেখে নিতে হবে জিনিসগুলো, তোমরা কোনো জিনিসে হাত দেবে না, যেটাই নেবে আগে কথা বলে নেবে, সেই হিসাবে তোমরা কেনাকাটি করবে, তোমরা বুঝে নেবে আর কি, কিন্তু হাত দেবে না কোনো জিনিসে। তো এই চারমিনার যাওয়ার পথে, চারমিনারের ঐতিহ্য তো তোমরা সকলেই জানো, যাওয়ার পথে একটা মক্কা মসজিদ বলে এক মসজিদ পড়ে, তার অপর প্রান্তে একটা মহাদেব মন্দির আছে, আরেক প্রান্তে মন্দির আছে, আরেক প্রান্তে মহল্লা ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে। মানে প্রত্যেকটা জিনিস হায়দ্রাবাদে একটা ঐতিহাসিক, হায়দ্রাবাদের সম্বন্ধে তোমরা তো জানোই, একটা হিস্ট্রিক্যাল প্লেস, ঐতিহ্যে ভরপুর, স্পেশালি চারমিনার সংলগ্ন এরিয়া। এই আমরা মক্কা মসজিদে ঢুকেছিলাম, অনেকটা ঘোরাঘুরি করে সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো একটু বসে রেস্ট করে নেওয়া হচ্ছে। এখান থেকে চারমিনারের ভিউটা সত্যি অসাধারণ লাগে, এই তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাম, এক কথায় অসাম। মানে সংলগ্ন এরিয়া দেখতেই পাচ্ছ, এটা মক্কা মসজিদের ভিউটা। মক্কা মসজিদটা ঐতিহাসিক। এখানে সামনে একটি সুন্দর ফোয়ারা আছে। এই আমরা অপর প্রান্তে মহাদেব মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটা নতুনভাবে তৈরি করেছে। এই ডান দিকে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ 1857 সালে সামথিং, এবং কিছু সময় পুরনো মন্দির। তারপরে আস্তে আস্তে এই মন্দিরটা এরকম বড় করে করা হয়েছে। এখানে তো দুটো মন্দির দেখে বুঝতেই পারছো এটা পুরনো মন্দির, 1857 সালে করা। এই দিকটা নতুন করে করা হয়েছে, মানে স্ট্রাকচার দেখেই তোমরা বুঝতে পারছো একেবারেই নতুন মন্দিরটি। আর সুন্দরভাবে মেনটেনও করেছে এনারা, মানে যে পাচ্ছে বসে পড়ছে, যেখানে পাচ্ছে। একটু মানে ঘোরাঘুরিটা বেশি হয়ে গেছে, ওখানে গাড়ি অ্যালাউ না চারমিনার এলাকাতে, ওখানে ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে, চারটের দিকেই ঘেরা থাকে। অল্প করতে করতে ভিডিওটা শেষ হতে চললো, বেশি কিছু আর বলবো না। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের লাইক আমাদের মোটিভেশন দেয়। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টে টিউন নীলিশ ব্লগ, যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।